সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সূরা বাকারার 233তম আয়াত পর্যন্ত তর্জমা তাফসীর শেষ করেছি। আজকে সূরা বাকারার 234তম আয়াতের তর্জমা সংক্ষিপ্ত তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের মধ্যে যে সকল পুরুষরা মৃত্যুবরণ করে আর তারা তাদের স্ত্রীদেরকে রেখে যায়, সে সকল স্ত্রীরা তাদের নিজেদের জন্য 4 মাস 10 দিন অপেক্ষা করবে। অতঃপর যখন সে তার ইদ্যত পূর্ণ করবে তখন তার নিজের ব্যাপারে ন্যায়সঙ্গতভাবে যা কিছু করবে সে ব্যাপারে কোনো পাপ হবে না। আর আল্লাহ তাআলা তোমরা যা কিছু করছো সে সম্পর্কে সম্যক অবগত। এই আয়াতে আল্লাহ তাআলা স্বামী মৃত্যুবরণ করার পরে স্ত্রীর ইদ্যত সম্পর্কে আলোচনা করেছেন। স্বামী মৃত্যুবরণ করলে তখন সে মহিলাকে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন। তালাক প্রাপ্তা হোক অথবা স্বাভাবিক অবস্থায় থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, স্বামী মৃত্যুবরণ করলে স্ত্রীকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। তবে যদি তার গর্ভে সন্তান থেকে থাকে তাহলে সে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই সময়টি হচ্ছে তার জন্য শোকের মাস বা শোকের অপেক্ষা। এ সময় সে কোনো ধরনের সৌন্দর্য অবলম্বন করতে পারবে না। কোনো ধরনের উত্তম পোশাকাদি, সুরমা এর সুগন্ধি অলঙ্কার আদি ব্যবহার করা বা বাহিরে কোথাও বেড়াতে যাওয়া, এ জাতীয় আনন্দময় কোনো কিছুর মধ্যেই সে প্রবেশ করতে পারবে না। তাকে তার স্বামীর ঘরে অবস্থান গ্রহণ করতে হবে। অবশ্য এক্ষেত্রে অনেকেই এই মাসআলাটি জিজ্ঞেস করে থাকেন। প্রায় সময় এই প্রশ্ন আসে যে মৃত্যুবরণ করার পরে তিনি তো সেখানে থাকতে পারছেন না বা সেখানে তার সেবা শুশ্রূষা করার মতো কেউ নেই, সেক্ষেত্রে কি করবে? সে কি সেই ঘরেই থাকতে হবে নাকি সে অন্য জায়গায় যেতে পারবে? হ্যাঁ, এক্ষেত্রে সে যদি এমনটা দেখে যে তার স্বামীর ঘরে তার সেবা শুশ্রূষা করা, কারণ সেও হয়তো বা বৃদ্ধা, তাকেও দেখভাল করার জন্য লোকবল প্রয়োজন, কিন্তু সেখানে কেউ থাকছে না বা এমনটা পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সে অন্য কোনো একটি জায়গায় কারো কোনো মাহরাম ব্যক্তির ঘরে গিয়ে, তার ছেলের ঘরে বা মেয়ের ঘরে গিয়ে থাকতে পারে। তবে সেক্ষেত্রে সেখান থেকে বের হওয়া যাবে না। যেখানে সে ইদ্যত পালন করার নিয়ত করবে সেখানেই তাকে পরিপূর্ণ ইদ্যত পালন করতে হবে। সেক্ষেত্রে সেখান থেকে বের হয়ে আবার অন্য জায়গায় যাওয়া, সেখান থেকে বের হয়ে আবার অন্য জায়গায় যাওয়া, এইভাবে বারবার জায়গা পরিবর্তন করার কোনো সুযোগ নেই, বেড়াতে যাওয়ার সুযোগ নেই। যদি কোনো কঠিনতম অসুস্থতায় পড়ে যায় তাহলে চিকিৎসার জন্য নেওয়া যাবে। এরপরে যখন সে সময় পূর্ণ করবে, ফাইদা বালাগনা আজালাহুন্না, তার ইদ্যত পূর্ণ করবে, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, তাহলে তোমাদের কোনো অপরাধ নেই তারা যে সকল কাজ নিজের ক্ষেত্রে ন্যায়সঙ্গতভাবে করবে। এই সকল বিধবা নারীরা, তাদের ক্ষেত্রে কোনো অপরাধ নেই। এই ব্যাপারটি আল্লাহ পাক অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের কোনো অপরাধ নেই। তার অর্থ হচ্ছে যে তাদেরকে বাধা প্রদান না করা, তারা
যদি নতুন দ্বিতীয় স্বামী গ্রহণ করতে চায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে তাদের উপর সামাজিকতা বা পারিবারিক বিষয় বিভিন্ন কথা বলে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা উচিত নয়। তারা যেন স্বাচ্ছন্দ্যের সাথে বিবাহ বসতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এই সুযোগ তাদেরকে প্রদান করা। বিশেষ করে হিন্দু প্রভাবিত যে সকল সমাজগুলো রয়েছে, ওই সকল সমাজে এটা প্রচলিত আছে যে স্বামী মৃত্যুবরণ করলে স্ত্রী আর বিবাহ করতে পারে না, বা পুরুষ দ্বিতীয় বিবাহ করার বিষয়টি বিপত্নিক পুরুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রেও সমাজে ব্যাপারটিকে ঘৃণার চোখে দেখা হয়ে থাকে। নারীদের ক্ষেত্রে তো হয়েই থাকে, আমাদের সমাজেও এটা, মুসলমানদের মধ্যেও এটা প্রচলিত রয়েছে। কিন্তু এই ধারণা থাকাটা উচিত নয়। অর্থাৎ কোনো নারী যদি পুরুষের অনুভব করে বা কোনো পুরুষ যদি তার স্ত্রী মৃত্যুবরণ করার পরে সে নারীর অনুভব করে, তাহলে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। এটা মনে না করা যে কি সমাজের মানুষ কি বলবে বা ছেলে মেয়েরা কি বলবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছেলে মেয়েরা বাধার সৃষ্টি করে, বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, এবং এই কারণে এই ব্যক্তির জীবন বিপন্ন হয়। সে চোখের গুনাহে লিপ্ত হয়, অন্তরের গুনাহে লিপ্ত হয়, তার ইবাদত আমল নষ্ট হয়, মানসিক ভারসাম্য সে রক্ষা করে চলতে পারে না। কিন্তু এই ব্যাপারটি সন্তানাদিরা বুঝতে চায় না, বা ধর্মীয় ব্যাপারটিকে তারা অনুভব করতে চায় না। তারা সমাজের মানুষ কি বলবে বা আত্মীয় স্বজন কি বলবে, এই জন্যে তাদের পিতাকে তারা বিবাহ দিতে চায় না। মায়ের ক্ষেত্রেও তারা এই ধরনের করে থাকে। এটা কখনোই উচিত নয়। বরং নিয়ম হচ্ছে, যদি সে মনে করে যে তার পুরুষের প্রয়োজন রয়েছে, সে নারী পুরুষ মনে করে তার বিবাহের প্রয়োজন রয়েছে, এমনটা শারীরিক, আর্থিক এবং সব দিক থেকে সে এটা অনুভব করে, তাহলে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। এক্ষেত্রে অনেকেই একটি প্রমাণ পেশ করার চেষ্টা করে এবং বিভিন্নভাবে এই বিষয়টিকে এইভাবে বোঝানোর চেষ্টা করে যে জান্নাতে আমরা একই সাথে থাকতে চাই, সেজন্য সে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে চায় না। স্বামী মৃত্যুবরণ করার পরে এই কথা বলে আমাদের সমাজে যে আমি প্রথম স্বামীর সাথে জান্নাতে বসবাস করতে চাই, যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করি তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না। যদিও এর সপক্ষে একটি দুর্বল হাদিস রয়েছে, সেই হাদিসের মধ্যে এমনটা আছে। তো বিষয় হচ্ছে যে ওই হাদিসের মধ্যে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি ব্যাপারটা এমনই যে হবে এমনটা নয়। ওই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম উল্লেখ করেছেন, প্রথম কথা হচ্ছে যে তার স্বামী যে জান্নাতে যাবে তার গ্যারান্টি তাকে কে দিয়েছে? তার স্বামী জান্নাতে গেলে তিনি যে জান্নাতে যাবেন এই গ্যারান্টি তাকে কে দিয়েছে? এমনটা তো নাও হতে পারে তার স্বামী জান্নাতে যায়নি, তিনি জান্নাতে গিয়েছেন, অথবা তিনি জান্নাতে যাননি, তার স্বামী জান্নাতে গিয়েছে, এমনটাও হতে পারে। তাহলে তিনি কিভাবে নিশ্চিত হলেন যে ওই স্বামীর সাথে তিনি জান্নাতে থাকতে চান, সেই কারণে তিনি বিবাহ বসবেন না? দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় স্বামীর সাথেও জান্নাত দিতে পারেন। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে দ্বিতীয় স্বামীর সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দিতে পারেন, অথবা দুই স্বামীর মধ্যে যার আখলাক ভালো, যার চরিত্র উত্তম, তার সাথে আল্লাহ পাক তাকে জান্নাতে বসবাস করাবেন। চতুর্থ ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক তাকে ইখতিয়ার দিবেন যে তুমি যাকে ইচ্ছা তাকে নির্বাচন করতে পারো, তখন তিনি নির্বাচন করবেন। সর্বোপরি কথা হচ্ছে জান্নাতে প্রবেশ করার পরে কারো অন্তরে কোনো ধরনের কোনো কমতি থাকবে না, কোনো ধরনের অন্তরে কোনো ধরনের কোনো অপূর্ণতা থাকবে না। জান্নাতে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তিকে এমন অবস্থা সৃষ্টি করে দিবেন তার অন্তরে সকল কিছু পূর্ণ হয়ে যাবে, কোনো কিছুর আশা বাকি থাকবে না। অতএব এই কথা বলে যে আমি জান্নাতে তার সাথে একসাথে থাকতে চাই, বিবাহ না বসে সারা জীবন পার করে দেওয়া, সন্তানাদিকে ক্ষতিগ্রস্ত করা, সামাজিকতাকে প্রাধান্য দেওয়া, নিজের ঈমান আমল এবং নিজের অবস্থাকে, ধর্মীয় অবস্থাকে দুর্বল করে রাখা, এটা কখনোই উচিত নয়। বরং সকল দিক থেকে সে যদি প্রয়োজন মনে করে যে তার পুরুষের প্রয়োজন রয়েছে, বিপত্নিক পুরুষরা মনে করে নারীর প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই তারা বিবাহ করে নেবে।
এবং এর মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে একটি সুন্দর পরিবার দান করবেন। তবে যদি কোনো নারী অথবা পুরুষ এটা সকল দিক থেকে দেখে, তার শারীরিক, মানসিক কোনো দিক থেকে তার প্রয়োজন নেই, তার অর্থের যথেষ্ট যোগান রয়েছে এবং পরিচালনার ক্ষেত্রেও কোনো ধরনের প্রয়োজন নেই, ছেলে মেয়েরা বড় হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ তাদের অবস্থা সম্পন্ন ব্যক্তি, তাদের ওই ধরনের অর্থেরও প্রয়োজন নেই, এমন ক্ষেত্রে সেই নারী বাকি জীবন সে পুরুষবিহীন থাকতে পারে, যদি সে নিজের ঈমান আমলের ব্যাপারে যথেষ্ট আস্থাশীল হয়ে থাকে, নিজের উপর কন্ট্রোল থেকে থাকে, তাহলে এমনটা সে হতে পারে। বাকি সময় সে পুরুষহীন এবং পুরুষরাও নারীহীন বাকি জীবন থাকতে